এবারের টিউটোরিয়ালে আমরা অটোফিলের মাধ্যমে কিছু ওয়েব ডেটাকে বেসিক স্ক্র্যাপিং কিভাবে করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব। আমরা বেসিক স্ক্র্যাপিং করার জন্য আমরা আমাদের যে ব্রাউজার আছে, এটা মজিলা হতে পারে, এটা ক্রোম হতে পারে, বা এটা অন্য কোনো ব্রাউজার হতে পারে, সেখানে আমরা কাজটা করতে পারি। এখানে আমরা বাংলাদেশে যে সিটি ব্যাংক আছে সেই ব্যাংকটির এখানে নাম, শুধু সিটি লিখতেই সে বুঝে গিয়েছে সিটি ব্যাংক বাংলাদেশ। সিটি ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা সরাসরি চলে যাচ্ছি। এই জায়গাটা থেকে লোকেটর আছে, যেখানে ফাইন্ড আস, সেখানে ব্রাঞ্চের ইনফরমেশনগুলো পাওয়া যেতে পারে। তো ফাইন্ড আসে এখানে ক্লিক করলাম। এটা সব ব্যাংকের ক্ষেত্রেই যেভাবে পাওয়া যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখানে বিভিন্ন ব্রাঞ্চের অ্যাড্রেস দেওয়া আছে। এটাকে হোভার করলে দেখা যাচ্ছে যে এটা রেড একটা আমাদের কালার এটা চলে এসেছে। আমরা এটার বাইরে থেকে এবার যখন ঠিক যে সময় এরকম হাইপার লিঙ্কে হ্যান্ডটা না দেখায়, লিঙ্কের হ্যান্ড না দেখাচ্ছে কিন্তু পয়েন্টার দেখাচ্ছে, সেই জায়গা থেকে আমরা এটাকে ড্র্যাগ করে সিলেক্ট করতে শুরু করব। একটু বেশি যদি হয়ে যায় আবার উপরে চলে যাই। এই পর্যন্ত এসে আমরা এখানে রাইট ক্লিক করে আমরা দেব কপি। পুরোটাকে সিলেক্ট করবার পরে এইবার আমরা যেখানটায় আনতে চাই সেই জায়গায় নিয়ে এসে আমরা এখান থেকে দেব, এখানে পেস্ট থেকে দেব। এটা সোর্স কিপ সোর্স ফরম্যাটিং দিলে যেটা হবে যে হাইপার লিঙ্ক সহ আসবে, আর ম্যাচ ডেস্টিনেশন ফরম্যাট দিলে এটা ডেস্টিনেশনে যে ফরম্যাট আছে সেটাতে চলে আসবে। এখন আমাদের টার্গেটটা আমরা একটু বুঝিয়ে বলি যে এখানে বিভিন্ন ব্রাঞ্চ আছে। আমরা জাস্ট আপনাদের বোঝার জন্য এখানে ব্রাঞ্চগুলোকে ইন্ডিকেট করছি। এগুলো বিভিন্ন ব্রাঞ্চ আছে, কিন্তু আমরা এই ব্রাঞ্চের ঘরগুলোতে মানে ব্রাঞ্চের চাইতে আমরা ব্রাঞ্চের ইনফরমেশনগুলোকে নিতে চাচ্ছি। তাহলে যদি সমান চিহ্ন দিয়ে ঠিক বি এর পাশের ঘরে C2-তে এখানে হাউসে প্রেস করি, আবার এখানে ডিতে এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা সিটি বা টাউনের উপরে প্রেস করি, বা এর উপরে সেখানে সমান চিহ্ন দিয়ে আমরা যদি ফোন নাম্বার অর্থাৎ B5-এ প্রেস করি, এফের কাছে এসে F2-তে এসে আমরা যদি এবার মোবাইল বা কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে সেটাতে প্রেস করি, এবং সবশেষে জিতে এসে আমরা ইমেইল যেটা আছে সেটা আছে B7 ঘরে, সেটাতে প্রেস করলাম। এখন একটা মজার বিষয় হচ্ছে যে এই জায়গাটুকুকে আমরা কোনো কিছু দিয়ে ফিল আপ করতে চাচ্ছি না, কারণ আমরা যদি এখানে এই সূত্র যেটা লিখেছি এটাকে যদি অটোফিল করি তাহলে দেখা যাবে হাউসের নিচে সিটি, সিটির নিচে ফোন, ফোনের নিচে মোবাইল অ্যাড্রেস, তার নিচে ইমেইল, তার নিচে আবার ব্রাঞ্চ, এই ঝামেলাটা হতে পারে। তো আমরা এই যে এরিয়াটা আছে এই এরিয়াটাটুকুকে আপাতত আমরা স্কিপ করতে চাচ্ছি। তাহলে কি করব, হাউস থেকে শুরু করে ইমেইল পর্যন্ত কিন্তু এই কটা ঘর মিলিয়ে সিলেক্ট করব। আমার কথা হচ্ছে যে প্রথম ঘরে এই সূত্রটার রেজাল্ট নিয়ে আসবে, পরের ঘরগুলোকে এমটি রাখবে। এবার যদি আমরা নিচের দিকে অটোফিল করতে থাকি, যতগুলো আছে সবগুলোকে অটোফিল করে দিই, আবার বেশি চলে যেতে পারি, ভয় নিয়ে আবার আস্তে আস্তে করে উপরে উঠে আসবো। ঠিক এখানে জিনজিরা যেটা আছে সেই পর্যন্ত আমরা ছেড়ে দিলাম। তাহলে ঠিক সে একইভাবে এটা ফিল করেছে। এখানে কিন্তু কালার করাটা জরুরি না, আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে কালারটা দিয়েছি। এখন এই জায়গাটাতে যেগুলো এসেছে, এখানে যেগুলো এসেছে প্রত্যেকটা কিন্তু সূত্র, খেয়াল করেন প্রত্যেকটা সূত্র। এখন এই সূত্রগুলোকে যদি আমরা সিলেক্ট করে আমরা ভ্যালুতে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা ডেটা চলে আসবে। এখনও কিন্তু এটা একটা ঘরের উপরে ডিপেন্ডেন্ট। আমি যদি এই যে সিটি টাউন এটাকে ডিলিট করে দিই তাহলে এখানে 0 দেখাবে, মোবাইল নাম্বারকে ডিলিট করে দিই এখানটায় 0 দেখাবে। তো এমনটা যেন না হয়, তো আমরা এগুলোকে আবার সিলেক্ট করছি সবগুলোকে, যেগুলো আমরা সূত্র লিখেছি যেই ঘরগুলোতে, সেগুলোকে সিলেক্ট করবার পরে আমরা কি করব, এখানটা থেকে যদি উপরে চলে আসি, এখান থেকে আমরা কপি করছি, কপিতে প্রেস করছি, কিন্তু পেস্টের ক্ষেত্রে আমরা দেব পেস্ট ভ্যালুস। যে ঘরে সূত্র লেখা আছে সেই সূত্রটা, যে এখন আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি, যে মানটা আমাদের এখানে দেখা যাচ্ছে সেই মানটা চলে আসবে। যদি এখানে প্রথমটাতেই আমরা ক্লিক করি, মানটা চলে এসেছে, এখন কিন্তু আর সূত্র নেই, এটা অরিজিনালি ভ্যালু।
তো আমরা এখন একটু লিখে ফেলি। এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ, তারপরে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, তার পাশেরটা হচ্ছে আমাদের সিটি, তার পাশেরটা হচ্ছে ফোন, তার পাশে হলো মোবাইল, এবং সবশেষে হচ্ছে ইমেইল। এইবার আমরা যদি টোটাল সেটটাকে একবারে সিলেক্ট করে ফেলি, প্রথম ঘরে রেখে কন্ট্রোল শিফট ডাউন, কন্ট্রোল শিফট লেফট, এবার এটাকে যদি আমরা কি করি, ফিল্টার করতে চেষ্টা করি, এবং বলছি এখানে যে যেই জায়গাগুলোতে কোনো প্রকারের অ্যাড্রেস নেই, মানে যে ঘরগুলোতে অ্যাড্রেস নেই সেই ঘরগুলোকে সিলেক্ট করে দেখাও। সিলেক্ট অল থেকে আমি একদম নিচে চলে আসছি, ব্ল্যাঙ্কস, ওকে করছি। এখন যদি দেখি সিটিও ব্ল্যাঙ্ক, ফোন নাম্বারও ব্ল্যাঙ্ক, মোবাইলটাও ব্ল্যাঙ্ক, এবং ইমেল অ্যাড্রেসটাও এখানে ব্ল্যাঙ্ক। এখন কি করব, এই পাশে যে আমাদের রোগুলো আছে সেই রোগুলোকে সিলেক্ট করে আমরা যতগুলো রো আছে, কারণ এগুলো তো আসলে মানে আমরা কপি পেস্ট করার সময় যেটা নিয়ে এসেছিলাম সেটা, রাইট ক্লিক করি এখানে, এবং এখান থেকে যদি ডিলিট রো দিয়ে দিই, কি হলো, সব চলে গেল? আসলে কিন্তু চলে যায়নি, জিনিসগুলো আছেই। আমরা এখন অ্যাড্রেস থেকে যদি সিলেক্ট অল করে দিই, অথবা এখানে রেখে আমরা যদি সর্ট ফিল্টার থেকে ক্লিয়ার করি, আমাদের যা ছিল সেগুলো কিন্তু সবই এখানে চলে আসছে। এবার কি করব, সিম্পলি আমরা এখান থেকে ফরম্যাটটা ক্লিয়ার করে দেব। তাহলে মোটামুটি আমাদের একটা ওয়েব স্ক্র্যাপিং হলো। এটা খুব সাজানো গোছানো ছিল, কিন্তু সব ব্যাংকের ক্ষেত্রেই যে আপনি খুব সাজানো গোছানো পাবেন, বা সব ব্যাংকের ক্ষেত্রেই একই জায়গায় পাবেন তা কিন্তু না। যেমন আমরা যদি আল আরাফা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আসি, তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু বোধহয় সহজ। তাদের ক্ষেত্রে তারা দিয়ে রেখেছে ব্রাঞ্চেস, কিন্তু সব ব্যাংকের কিন্তু এভাবে নেই, এবং আপনাদের খুঁজে পেতেও যথেষ্ট বেগ পেতে হবে। তাহলে এভাবে আমরা ডেটাগুলোকে কালেক্ট করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা দেখব এগুলোকে কিভাবে আমরা ক্লিন করতে পারি।